পরিচিত চিনি, যিনি হাতে একটা তাবিজ বেঁধে রাখছেন এবং তার দাবি হইতেছে তার কানে শোনার সমস্যা, এই জন্য এটার মধ্যে বিশেষ কোনো ওষুধ দিয়া রাখছে যেটার বিনিময়ে তার কানে শোনার সমাধান হইতে পারে। এইভাবে কি তার এই জিনিসটা কি আসলে সে কি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেটার থেকে সেই মুক্ত হইল? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আপনারা প্রশ্ন শুনেছেন, ভাই কানের সমস্যার কারণে তাবিজ ব্যবহার করছে যাতে কানের সমস্যা দূর হয়। তো এটা আমাদের আলোচনা শুনছিলাম আমরা যে রাসূলের তরিকাই হচ্ছে উত্তম তরিকা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কোনো সাহাবাদের জামানায় কোনো সমস্যা ছিল না? রাসূলের কোনো সমস্যা ছিল না? ছিল। তো ওই সমস্যায় তিনি যে সমাধান ব্যবহার করেছেন এবং সমাধান দিয়েছেন, সেটাই তো আমাদের সমস্যা সমাধানের জন্য গ্রহণ করা উচিত নাকি? তো এই ক্ষেত্রে রুকিয়া শারঈয়া আছে, অর্থাৎ কোরআন এবং হাদিসের ঝাড়ফুঁক সেটা আছে, সেটা আমরা গ্রহণ করতে পারি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তিনি ঝাড়ফুঁক করেছেন, তাকে ঝাড়ফুঁক করা হয়েছে, এটা আমরা করতে পারবো। এর বিপরীতে চিকিৎসা, আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত সেই নবীর যুগের চেয়ে, তাই না? আধুনিক চিকিৎসা আমরা করতে পারি, বাহ্যিক চিকিৎসা। তো এই চিকিৎসা করারও নির্দেশ শরীয়তে আছে, তাদাও ওয়ালা তাদাও বিল হারাম, চিকিৎসা করো কিন্তু হারাম দিয়ে চিকিৎসা করো না। হারাম চিকিৎসা কোনটা? শিরকি চিকিৎসা, বেদাতি চিকিৎসা, কুসংস্কার। তো ঝাড়ফুঁকের নামে তন্ত্র মন্ত্র দিয়ে, কুফরি কালাম দিয়ে, এগুলো হচ্ছে হারাম। তো এই সুস্থতা দিয়ে কি করবেন আপনি? যে চিকিৎসায় আপনার ইমানটাকে নিয়ে চলে যাবে, ইমান নষ্ট করে দেবে। শিরকি কুফরি কালাম দিয়ে যদি তাবিজ করা হয়, ঝাড়ফুঁক করা হয়, তাহলে এটা ইমানও থাকবে না, ইমানও থাকবে না। তো ওই সুস্থতা দিয়ে কী করবেন? কাফের মুশরিক কি কম সুস্থ? কাফের মুশরিক কি কম সুঠাম? তো ওই দেহের কোনো মূল্য আছে? ইমান নাই, ভিতরের ইমান নাই। তো আপনিও যদি এই ঝাড়ফুঁকের ফলে বা এমন কিছু কর্মকাণ্ড গ্রহণ করার ফলে যদি আপনার ইমান চলে যায়, তো ওই শরীরের কোনো মূল্য থাকবে না। এই জন্যে আমরা চিকিৎসা বিজ্ঞান থেকে চিকিৎসা নেব, এবং ওই তো বললাম কোরআন দিয়ে, নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন যে কোরআনের এমন কিছু আছে, বা কোরআন শিফাও, কোরআন দ্বারা শিফা হয়। অতএব আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা নির্দেশনা তরিকা, সেটা হচ্ছে সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করব। এটা রুকিয়া, আর একটা নাম রুকিয়া, ঝাড়ফুঁকের সূরা। তারপরে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আযুল ফালাক, নাস, এগুলা দিয়ে আমরা ঝাড়ফুঁক করব। তারপরে আরও দোয়া আছে, সেগুলো দিয়ে ঝাড়ফুঁক করব। আমরা এর বাইরে যাব না। তাবিজ কবজ যেটা আমাদের পরিভাষায় আমরা জানি, সেটা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং সতর্ক করেছেন যে মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে ব্যক্তি এই তাবিজ কবজ ঝুলাবে সে শিরক করবে। যে মান তাআল্লাকা তামিমান ফাকাদ উকিলা ইলাই, যে সব কাজ ঝুলাবে, ব্যবহার করবে, তাকে তার দিকে সুপর্দ করে দেওয়া হবে, আল্লাহ তার দায়িত্ব নেবেন না। কত বড় ভয়াবহ! তাইলে এর থেকে আমাদেরকে বেঁচে বরং নিজে ঝাড়ফুঁক করাটা সবচেয়ে উত্তম। আর যেগুলো আমরা অর্থ জানি, আর যেগুলোতে ঝাড়ফুঁক করব, যেগুলো বলা হলো, সেগুলোর অর্থ জেনে বুঝে আমরা নিজের চিকিৎসা করব, এটাই। এবং ইয়াকিনের সাথে যে এগুলো দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের এটা নির্দেশিকা, আর এগুলার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাম এমন কথা বলেছেন যে তাকে কোনো কিছুতেই ক্ষতি করবে না, সারাদিন সে হেফাজতে থাকবে, তাই না? এগুলোই তার জন্য যথেষ্ট। এটার উপর ইয়াকিন থেকে এবং অন্তর উপস্থিত করে সেগুলা আমরা ব্যবহার করব, যথেষ্ট। আর ওটার প্রতি আপনার ইমানও থাকতে হবে। যদি সন্দেহ পোষণ করেন, ইমানও থাকবে না। যেগুলো রাসূল বলেছেন, কই হয় না তো, করেছি তো, হয় না তো, এটা আল্লাহ পরীক্ষা করবেন আপনাকে। হ্যাঁ, আপনাকে ঢিল দিবে যে আরও ধৈর্য ধরেন, ঠিক আছে? তো ওই অবস্থায় পারা গেলে আপনি আল্লাহর কাছে কামনা করেন, সওয়াবের আশা করেন। পরীক্ষা নবীরাও কষ্ট করেছেন না? আইয়ুব আলাইহিস সালাম কত বছর ইয়েতে ছিলেন, তাই না? তো তার চেয়ে কি আপনি বেশি বিপদগ্রস্ত হয়েছেন? হন নাই তো। তো কাজেই
যে ওগুলার উপরে থাকতে হবে, এগুলা দিয়ে যে আপনার ইয়া হবে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, সেটাতে আমি লাভবান হতে পারবো না, এটা বরং আমার জন্য পরীক্ষা। আল্লাহু আ'লাম। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।